আশা করি সবাই ভালো আছেন। আমরা বর্তমানে অবস্থিত করছি গীতকুণ্ড নামে পরিচিত একটি কূপে। ঠিক আছে, কূপটা দেখান। এটা এই হলো সেই কূপ। জীবন্ত কূপ নামে পরিচিত। এটার একটি ঐতিহ্যবাহী কাহিনী আছে। এটা লোককথা, সত্য কি তা জানি না, কিন্তু লোকের মুখে চলে আসছে যে এই কূপটা একটা জীবন্ত কূপ নামে পরিচিত। কেন জীবন্ত কূপ? যখন হচ্ছে পরশুরামের সাথে শাহ সুলতান বখলি ময়ূর সাহেবের সঙ্গে যুদ্ধ হয়, যুদ্ধ চলাকালীন এক পর্যায়ে শাহ সুলতান পরশুরামের সৈন্যদের সাথে পেরে উঠছিল না। তিনি ব্যাপারটা বুঝতে পারেন না, কেন যে সৈন্যগুলা মারা যাচ্ছে তারা কেন এতবার জীবিত হয়ে আসছে। শেষ পর্যন্ত তিনি এই কূপটির সন্ধান পান, যে এই কূপটিতে ফেলে দিলে মৃত সৈনিকেরা জীবন্ত হয়ে উঠত। তখন শাহ সুলতান কি করেন, তার একটি চিল ছিল, ওই চিলের মাধ্যমে এক টুকরা গরুর মাংস এই কূপের মধ্যে নিক্ষেপ করেন, যার কারণে এই কূপটি তার অলৌকিক ক্ষমতা হারিয়ে ফেলার কারণে তখন শাহ সুলতান এই যুদ্ধে জয়লাভ করে। এই কূপটি কত সালে করা হয়েছে এ বিষয়ে কি বলতে পারবেন? এটা হচ্ছে 1800 থেকে 1900 শতকের দিকে। 18 থেকে 19 শতকের দিকে এই শতক। কূপটি আবিষ্কার করা তার হয়েছে, পাশে কিন্তু তৈরি দেখেন করা হয়েছে। পরশুরামের রাজবাড়িটি রয়েছে। আমরা দেখতে তার পাচ্ছি। পাশে পরশুরামের রাজবাড়িটা রয়েছে। আসেন তাহলে আমরা ওখানে যাই। চলেন এখানে দেখি।